দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, খেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। ওই এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। ওই এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, ও কি ভুল করেছি আমি, ও কি ভুল করেছি আমি সারাটা জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো না, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো না, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পার। জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো না, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো না, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পায়। আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে হবে না মিলো। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো
তোমার দর্শন আমার মনেরই আশা দয়াল তোমারে জানা ও রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই ওই আমার মনের আশা দয়াল তোমারে জানা ওই রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই ওই আমার মনেরই আশা দয়াল তোমারে জানা ও রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই ওই আমার মনের আশা দয়াল তোমারে জানা ওই রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই বিশ্বজিৎ কয় আছি আমি ও বিশ্বজিৎ কয় আছি আমি ও বিশ্বজিৎ কয় আছি আমি চাতকের মতো হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জলে নয়নে তোমারই বিহনে ঝরে জলে নয়নে বোঝনা ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জল নয়নে তোমারই বিহনে ঝরে জল নয়নে বোঝনা ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন হরে কৃষ্ণ 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 হরে হরে পঞ্চতত্ত্ব হয়নি পঞ্চতত্ত্ব হরে হয়নি রাম। পঞ্চতত্ত্ব হয়নি পঞ্চতত্ত্ব করা হয়নি পঞ্চতত্ত্ব হয়নি জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় আনন্দ দ্বৈত গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত জয় জয় যশোদা নন্দন সচি সুত গৌরচন্দ্র জয় 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 যশোদা নন্দন সচি সুত গৌর চন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলো রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধরর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী
দাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় দ্বাদশ গোপাল আরো 64 মহন্ত জয় জয় দ্বাদশ গোপাল আরে 64 মহন্ত জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় 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 চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় গিরিপুরী ভারতী আরো পুরী মাধবেন্দ্র জয় জয় গিরিপুরী ভারতী আরো জয় পূর্ণিমানন্দ জয় জয় কালিদাসর ঝোরু ঠাকুর জয় উদ্ধারণ দত্ত জয় জয় কালিদাসার গুরু ঠাকুর জয় নন্দ জয় জয় চাপাল গোপাল জগায় মাধায় জয় দেবানন্দ জয় জয় চাপাল গোপাল জগায় মাধায় জয় দেবানন্দ জয় জয় উড়িয়া গৌরিয়াবাসী গৌর ভক্তবৃন্দ জয় জয় উড়িয়া গৌরিয়া বাসে গৌর ভক্তবৃন্দ জয় জয় ছোট বড় হরি দাস দাস গোবিন্দ জয় জয় ছোট বড় হরি দাস দাস গোবিন্দ জয় জয় হইয়াছে নার হবেন যত গৌর ভক্তবৃন্দ জয় জয় হইয়াছে নার হবে যত গৌর ভক্তবৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ একবার কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ একবার একবার কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন আকুল পানে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন দিবানিশ গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন দিবানিশি গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন ভক্ত সঙ্গে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন ভক্ত সঙ্গে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন বাহু তুলে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন বাহু তুলে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন শেষের দিনেও গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন শেষের দিনেও গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন গাইতে গাইতে যাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন গাইতে গাইতে যাইতে পারি হানি তাই
তাই গৌরাঙ্গ যেন নয়ন জলে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন নয়ন জলে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ ও হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো ও হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো বলি হানি তাই হা গৌরাঙ্গ 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 বলি এই নাম একবার বলো বলো এবার একবার বলো বলো বলি এই নাম একবার বলো বলো এবার একবার বলো বলো ও হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই তাই হাগো হানি তাই হাগো ও হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো হানি তাই হাগো ও জয় জয় নিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় নিতানন্দ অদ্বৈত গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচি নন্দন জয় গৌরী কৃষ্ণ প্রিয় প্রাণবন্ধুরা নদিয়া বিহারী জয় যশোদানন্দন জয় গিরিধারী রাধারানীর প্রাণবধুয়া বৃন্দাবন বিহারী জয় যশোদা বৃন্দাবন বিহারী রাধারানীর প্রাণবধুয়া বৃন্দাবন বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद एक बार हरि हरि। श्री राधे जशो प्रसाद भगवत प्रसाद जशो प्रसादन्न गतिघुतो योऽपि धायं शुभंस्तस्य यशस्वी संग वन्देऽहं श्रीगुरु चरणारविन्द अखण्डो मण्डलाकारं व्याप्तं जनचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुस्तां देहि तं प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। एछाई गोसाईर कोरी चरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरण। वृंदावै तुलसी देवावै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। तुलसी काननं जत्र जत्र पद्मवनानि च पुराणं पठन्ति यत्र तत्र सन्निहितं हरि। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव ततो जयो मुदीरये। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय च
कृष्णाय वयं नमः। मुखं करोति वाचाल पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। हरिर्नाम हरिर्नाम हरिर्नामेव केवलं कलो नस्तेभ्यो 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताय गौर हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। श्री राधे। सकल श्रोता वैष्णवेरे करि नमस्कार। सकले कृपा चरण धूलि दियो मस्तके आमार। सर्वैश्वर्यपूर्ण भगवान श्रीकृष्णचंद्र, जार अनंत विभूतिते समस्त जगत व्याप्त, परम मंगलमय कलिजुग विधौत। शास्त्री बोलें मुकं करोति वाचालो पंगु लंघयति गिरिम यत्कृपा तमहं वंदे परमानंद माधव। जे व्यक्ति मुख अर्थात बोबा, शास्त्री बोलें सेও कबिर पांडित्य अर्जन करबे, तार मुखेও बाणी फुटबे। आबार जे व्यक्ति पंगु, शास्त्री बोलें तिनिও गिरि लंघन करार मतन क्षमता अर्जन करबे। कखन बोलें यत्कृपा तमहं वंदे परमानंद माधव। सेई परमानंद माधवेर कृपा जखन जीवेर उपरे बरिशान हबे, कालिदासेर मतन अज्ञ जीव पर्यन्त महाकवि हये जेते पारे। जार वाक्ये जार श्रुतिते साक्षात परमेश्वर परमाराध्येर कृपा नित्य विराजित थाके। शास्त्रे बोलें तार वाक्य तार स्तुति देवेरो दुर्लभ। जोगी मुनिरा जेई बल अनंत जन्म धरे तपस्या करे लाभ करते पारेन ना,
সাধুরা ধ্যান ধারণা ধৃতির জন্য যেই শক্তি পায় না, অনন্ত কৃপাশালী ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিত্য নূতন অনন্য প্রেমভক্তির দ্বারা জীবকে সেই অপার শক্তি দান করেন। সেই পরমেশ্বর সরৈশ্বর্যপূর্ণ ভগবানের অপার কৃপায় আজ আমরা সকলে মিলে এই রঘুনাথপুরে 3 দিবস যাবৎ ভগবানের অপ্রাকৃতময় হরিকথা আস্বাদনের জন্য উপস্থিত হয়েছি। শাস্ত্রে বললেন, গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা। আমাদের ভগবানের লীলা, অপ্রাকৃতময় ঈশ্বরের সেই লীলাগুলো শাস্ত্রে বললেন যার শ্রবণাস্বাদনে শিলা পর্যন্ত গলে যায়। সেই অনন্য ঐশ্বর্যশালী ভগবান শ্রীকৃষ্ণের অপার বিধৌত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শাস্ত্রে বললেন নিম্নানাং যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু দেবানাং অচ্যুত যথা পুরাণমিদং ভাগবতং যথা। যেমন সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ হলেন গঙ্গা, আবার জগতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের শম্ভু অর্থাৎ শিব। সেই সঙ্গেই যত দেবতা রয়েছে, আরাধ্য উপাস্য রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যাকে অচ্যুত বলা হচ্ছে। আর যত শাস্ত্র পুরাণ গ্রন্থ আদি আছে, শাস্ত্রে বললেন তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হল অমূল পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কলিযুগের জীবের জন্য কলিযুগের প্রারম্ভেই, শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ করুণা করে তারই ৭৫ অবতার বেদব্যাস রূপে, জগৎগুরু রূপে, যার আবির্ভাবকে আমরা গুরু পূর্ণিমা রূপে উদযাপন করি, তারই লেখনীর দ্বারা ১৮,০০০ শ্লোকের এই অমূল পুরাণকে রচনা করলেন। আর সেই বেদব্যাসেরই তনয় শুকদেব ব্রহ্মচারী পাদ কর্তৃক কলির প্রারম্ভে ব্রহ্ম অভিশাপময় মাত্র ৭ দিনের পরমায়ু প্রাপ্ত সেই পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে জগজ্জীবের জন্য সেই অমূল পুরাণকে দান করা হলো। ৭ দিন পরমায়ু, সঙ্গে ব্রহ্ম অভিশাপ প্রাপ্ত। শাস্ত্রে বললেন আমাদের সকলের পরমায়ু তেমন ৭ দিনই। সপ্তাহে ৭ দিনের বেশি ৮ দিন আমরা কেউ পাবো না। এই ৭ দিনের মধ্যেই আমাদেরকে চলে যেতে হবে। তা আমাদের জন্য একান্ত বাঞ্ছনীয় কর্তব্য হলো এই দিনগুলোতে ভগবানের নাম, গুণ, লীলা, রূপ এবং মাধুর্য কথা স্মরণ করা। গীতার মধ্যে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে মৃত্যুকালে যা যা স্মরণ করিবে তাই প্রাপ্ত হবে। সেই জন্য শাস্ত্রে বলেন আমাদেরকে অভ্যাস করতে হবে ভগবানের নাম, গুণ, লীলা, রূপ এবং মাধুর্যকে স্মরণ করা নিত্য। তা আমরা এখানে সৌভাগ্য লাভ করেছি এই 3 দিবস যাবৎ এই ভগবানের অপ্রাকৃতময় কথা আস্বাদনে। আজকে একটি শুভ দিন, 25শে বৈশাখ, একজন বিশ্বকবির আজকে আবির্ভাব দিবস। তিনিও পরম দার্শনিক তত্ত্বে উপনীত ছিলেন, মৃত্যুকে তিনিও অনুভব করেছেন। তো তার এই শুভ আবির্ভাব তিথিতেই এই রঘুনাথপুর গ্রামে সকল ভক্তবৃন্দর মাঝারে ভগবানের এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথার সূচনা। তো আজকে একটু সূচনার দিবস, তো আজকে একটু সময়টা আমাদের একটু বিলম্ব হয়ে গেছে, সবার জোগাড় যন্ত্রপাতি আসতে করতে মিলতে। সঙ্গে আজকেই এই 3 দিবসের সংকল্পকৃত মঙ্গল ঘট প্রতিস্থাপন করানো হয়েছে। তো আজকে আমরা সংক্ষেপেই কিছু সময় ভাগবতের সূচনা পর্ব আস্বাদন করে আমরা আজকে বিশ্রাম রাখব। আর আগামীকাল থেকে পূর্ণ সময় যাবৎ
এখানে ভগবান গৌর গোবিন্দের কথা সঙ্গে অপ্রাকৃত ভাগবত মহাপুরাণ কথা আপনারা আস্বাদন করবেন। সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জগতে আমরা মানুষেরা পেয়েছি 50টি গুণ। প্রত্যেক মানুষের মধ্যে শাস্ত্রে বললেন 50টি গুণ রয়েছে। আর দেবদেবীদের মধ্যে মানুষের থেকে 5টি গুণ বেশি রয়েছে, অর্থাৎ 55টি। আবার দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যে 3জন দেবতা, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের মধ্যে আরও 5টি করে গুণ বেশি দেওয়া রয়েছে, অর্থাৎ এদের গুণের সংখ্যা 60টি করে। আর আমাদের ভগবান তার থেকেও 4টি অধিক গুণ লাভ করে রেখেছেন। এই 4টি অধিক গুণ অর্থাৎ অধিক মাধুর্য তার মধ্যে নিত্য বিরাজিত। যেই 4 দিব্য মাধুর্য নিয়ে স্বয়ং গোলক বিহারী নবকিশোর নবকিশোরী আমাদের ভুলক বৃন্দাবনে এসে নিত্য লীলা করেছেন। বৃন্দাবনে তার 4টি মাধুর্য, এই 4টি গুণাবলীর ক্রিয়া অত্যাধিক সর্বাধিক। তার প্রথম মাধুর্য হলো তার নাম মাধুর্য, অর্থাৎ আর যত দেবতা আছে তার থেকে ভগবানের নামের মাধুর্যটা কিন্তু আলাদা। দ্বিতীয় মাধুর্য হলো তার রূপ মাধুর্য। আর যত আছে দেবদেবী, আমাদের ভগবানের ঐশ্বর্য আর তার রূপের কাছে ভগবান কি হয় না বলো। ভাগবতে সর্বমোট 24 অবতার তো প্রকাশ করেছেন, কিন্তু এছাড়াও ভগবানের যে অনন্য ভক্তদের কৃপা করার জন্য বারংবার আবির্ভাব, বারংবার কৃপালাভ, এটা কিন্তু বারংবার প্রকাশ হয়েছে। আর রূপমাধুর্যের কথা তো বলাই যায় না। কখনো তিনি লীলা পুরুষোত্তম কৃষ্ণ, কখনো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, কখনো ক্ষিপ্ত উগ্র নরসিংহ মূর্তিধারী, কখনো তিনি বামন রূপী, কখনো পরশুরাম, কখনো বলরাম, কখনো আবার রাম। ভক্তের প্রয়োজনে তিনিই মৎস্য অবতার, ভক্তের প্রয়োজনে তিনিই কূর্ম অবতার। আবার ভক্তের এই জগৎকে উদ্ধার করতে তিনি উদ্ধারকর্তা বরাহর উদ্ধারী। আবার দেবদেবীদেরকে কৃপা করতেই তিনি সাক্ষাৎ মোহিনী রূপ পর্যন্ত ধারণ করেছে। এমন মোহিনী রূপ ধারণ করেছেন দেবতা অসুরেরা পর্যন্ত তার রূপে মোহিত হয়ে গেছে। তো ভগবানের এই রূপমাধুর্য আছে, যেমন নাম মাধুর্য। নাম শুনলেই হৃদয় মন গোবিন্দের নামে সমর্পিত হয়ে যায়। সচ্চিদানন্দ, প্রাণ গোবিন্দ, মধুসূদন, মুকুন্দ, দামোদর, রাধাবল্লভ, গোপীনাথ, মদনমোহন। শাস্ত্রে বলছেন ভগবানের এই নামের মাধুর্যটাও সর্বাধিক। ভগবানের নাম নিলেই জীবের চিত্তমন যেন অনন্যরূপী গোবিন্দের চরণে সমর্পিত হয়ে যায়। এটা তার নামের মাধুর্য। আর একটা হলো রূপের মাধুর্য, দ্বিতীয় রূপমাধুর্য। তৃতীয় হলো তার প্রেমের মাধুর্য। যে প্রেম ব্রজে প্রকাশ করেছেন, যে প্রেমের ভাব ভগবানের মধ্যে আছে, শাস্ত্রে বললেন অন্য কোনো দেবদেবতার মধ্যেও এই প্রেম মাধুর্য নেই। আবার যেই প্রেমটা কৃষ্ণের মধ্যে আছে, শাস্ত্রে বললেন অন্য অবতারেও সেই প্রেম নেই। কেন? ভগবান পঞ্চরসে, কৃষ্ণ অবতারেই পঞ্চরসে জীবকে ধরা দিয়েছে। কেউ যদি ভগবানের দাস হয়ে তার চরণে নিজেকে সমর্পণ করেছেন, ভগবান দাস্যরসে তাকে নিজের দাস করে গ্রহণ করে নিয়েছেন। কেউ যদি সখ্যরসে ভগবানকে নিজের সখা রূপে আপন করেছেন, ভগবান তাকেও নিজের বন্ধু মনে করে, মিত্র মনে করে নিজের করে নিয়েছেন। কেউ যদি বাৎসল্য রসে ভগবানকে গোপাল রূপে নিজের পুত্র রূপে কোলে তুলে নিয়েছে, ভগবান তাকেও মাতৃস্নেহে পিতৃবাৎসল্যে নিজের পিতামাতার মর্যাদা দিয়েছেন। আবার কেউ যদি মধুর রসে ভগবানকে জগৎপতি রূপে, প্রাণপতি রূপে গ্রহণ করেছে, ভগবান তাকে সেই রসেও ধরা দিয়েছে।
এটা হলো ভগবানের প্রেমের মাধুর্য, যেটা ব্রজে প্রকাশ হয়েছে। রাম অবতারে এই মাধুর্য তোমরা কেউ দেখতে পাবে না, নারায়ণ অবতারে কেউ দেখবে না, নৃসিংহ অবতারে দেখবে না, একমাত্র দেখবে সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন অবতারে। এরপরে তার আরেকটি মাধুর্য অধিক, সেটা হলো তার বংশীর মাধুর্য। অন্য কোনো অবতারে, অন্য কোনো যুগে, এমনকি অন্য কোনো দেবদেবীর মধ্যে এই মাধুর্য নেই, এমন বংশীর মাধুর্য তার। এ বাঁশি যখন গোবিন্দ বাজায় না, ভক্তরা যে যেখানে পড়ে থাকে, ওই যে কানেরও ভিতরে দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। যাই যেখানে থাকে, যদি ললিতা শুনছে তো ললিতা কর্ণে শ্রবণ করছে কৃষ্ণের বাঁশি আমাকে ডাকছে ললিতা বলে, বিশাখা শুনছে বিশাখাকে ডাকছে, চিত্রা শুনছে চিত্রাকে ডাকছে, একই বাঁশি বাজাচ্ছে একই সুরে, কিন্তু যার যেমন শ্রবণের আগ্রহ, অর্থাৎ কৃষ্ণের প্রতি যার যেমন প্রেম মাধুর্য, সে তেমনভাবে শ্রবণ করছে। শুধু তারা শুনছে তা না, শ্যামলী ধবলী এরাও শুনছে, কৃষ্ণ তাদেরকে ডাকছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল শাখা শুনছে, কৃষ্ণ তাদেরকে ডাকছে। সুখ শাড়ি ময়ূর ময়ূরী শুনছে, কৃষ্ণ তাদেরকে শোনাচ্ছে, কিন্তু কৃষ্ণ তো আলাদা আলাদা করে বাজায়নি। এটা হলো তার বংশীর মাধুর্য, যেটা বৃন্দাবন লীলায় পাওয়া যায়। তাই জন্য ভগবান চারটি মাধুর্য নিয়ে বৃন্দাবনে এই দিব্য লীলা করলেন। সবার আগে নাম মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, আর একটি হলো তার বংশীর মাধুর্য। এমন অনন্য কৃপা ব্রজভূমিতে প্রকাশ করলেন, শাস্ত্রে বললেন সমস্ত দেবদেবীরা পর্যন্ত সেই লীলার সঙ্গী হওয়ার জন্য। বেণু মাধুর্যের তো কথা আর বলাই যায় না, যখন বংশী বটে প্রাণ মাধব আমার বংশী বাজিয়েছে, আর কি কেউ থাকে? বলে ব্রজের ব্রজাঙ্গনা তো এলো, থাকতে পারলেন না স্বর্গের দেবদেবীরা পর্যন্ত। আরে পাগল হয়ে উন্মত্ত হয়ে ভোলানাথ পর্যন্ত ছুটলেন যে দেখি বংশী বটে কি হচ্ছে। আজ প্রাণবল্লভের ডাক এসেছে, কেউ কি দূরে থাকতে পারে? এটা ভগবানের বেণু মাধুর্য, বংশীর মাধুর্য, যেটা ব্রজলীলায় আছে। তো এই অনন্য মাধুর্য নিয়ে আমাদের ভগবান এই ব্রজলীলা করেছে। আমাদের 3 দিবসীয় এই ভগবানের পরমাস্বাদ্য ভাগবতীয় কথা। তো 3 দিবসে তো আমাদের ভাগবতের পূর্ণ অংশ বা কিছু শোনা সম্ভব নয়, তো সেই জন্য ভাগবতের একটি অংশ আমরা প্রেম মাধুর্যকে, আমরা নাম মাধুর্যকে, আমরা রূপ মাধুর্যকে এবং সঙ্গে এই বংশীর মাধুর্যটাকে একত্রিত করে এই মাধুর্যকে এই 3 দিন ধরে ভগবানের আস্বাদন করব। শাস্ত্রে বললেন আর যেই রসেই ভগবানের ভজন করার চেষ্টা করুক না কেন, যতদিন না মাধুর্যের পদ আস্বাদন হচ্ছে, আশ্রয় হচ্ছে, ততদিন ভগবানের কৃপা লাভ হয় না। জগতে ভগবানের অনেক ভক্ত আছে যারা ঐশ্বর্য দিয়ে ভগবানের পূজা করেন, ধন জন ঐশ্বর্য আচার বিচার প্রয়োজন দিয়ে ভগবানের পূজা করেন, কিন্তু ভগবান বললেন আমি এটাতে খুশি হই না, আমি কিসে খুশি হই? ভগবানের প্রেম, ভগবানের মাধুর্য। ওই যে মীরা ভজন গেয়েছে না, যে নিত্য নাহানে সে হরি মিলে তো জল জন্তু বন যায়। যদি প্রত্যেক দিন ওই প্রভাতে স্নান করলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে জলজন্তুরা তো সারা জীবন জলের মধ্যেই থাকে, তাহলে হরিকে পেয়ে যেত। ফলমূল খানে সে হরি মিলে তো বাদর বন যায়। যদি ফলমূল খেলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তো অনেক বাদর আছে, অনেক হনুমান আছে, ওরা তো ফলমূল খেয়ে জীবন কাটায়, ওরা ভগবানকে পেয়ে যেত। যদি তুলসী পূজনে সে হরি মিলে তো মে পুজো তুলসী ঝাড়। যদি তুলসী পূজন করলেই হরি পাওয়া যেত, তাহলে তো প্রত্যেক বাড়ি বাড়ি তুলসীর পূজা হচ্ছে, তাহলে তো ভগবানকে সবাই পেয়ে যেত। পর্বত পূজনে সে হরি মিলে তো মে পুজো পাহাড়। যদি
ওই পর্বত পূজা করলে ভগবানকে পাওয়া যেত, তাহলে তো আমি পাহাড়কে পর্যন্ত পূজা করব, তবুও ভগবানকে পাব। এইসব আচার বিচারে ঐশ্বর্যে তো হয় না। ভগবান গীতার মধ্যেও বলে গেছেন না, পত্রং পুষ্পং ফলং তৈয়ং যৌ মে ভক্ত প্রণশ্যতি। আরে ভগবান যিনি সরৈশ্বর্যপূর্ণ, যিনি সমস্ত তৈলক্যের অধিপতি, সমস্ত ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের একা অধীশ্বর, যার এক কোণা ঐশ্বর্য নিয়ে মহালক্ষ্মী গোটা জগতের প্রতিপালন করে, তাকে কোন ঐশ্বর্য দিয়ে আমরা পুজো করব? যে ভগবানের ঐশ্বর্যের এক কণা নিয়ে মহালক্ষ্মী সমস্ত ব্রহ্মাণ্ডকে ধনজন ঐশ্বর্য দান করেছে, শাস্ত্রে বলেন আমরা সেই ভগবানকে কোন ঐশ্বর্য দিয়ে পুজো করলে ভগবান খুশি হবে? বলেন এই জগতের ঐশ্বর্য দিয়ে পুজো করে তাকে খুশি করা যাবে না। কেন? আমাদের দশা কেমন বলো তো? একটা ফাংশনে ইনভাইট করেছে, যে কোনো ফাংশন হতে পারে, বার্থডে পার্টি হোক, বিয়ে বাড়ি হোক, অ্যানিভার্সারি হোক, যাই হোক। তো তার বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে গেছি, গিয়ে কি করেছি, তার দেওয়ালে থাকা একটা ওয়াল ঘড়ি খুলে তাকে গিফট করছি। কেমন লাগবে বিষয়টা? যার বাড়িতে গেছি তার বাড়ির দেওয়াল থেকেই দেওয়ালের ঘড়িটা খুলে নিয়ে বলছি এটা তোমার গিফট। সে খুশি হবে? কেন? ওর বাড়িরই তো জিনিস, ওকে আবার কি দিবি? ওরই তো সব। তো ভগবানেরই তো সমস্ত ব্রহ্মাণ্ড, ভগবানকে কি দেবে? তারই তো সব, ধন জন ঐশ্বর্য যা দেখছো তারই তো দান করা সব। আমরা তাকে কি দিতে পারি? শাস্ত্রে বললেন আমাদের দেওয়ার জন্য একমাত্র সম্পদ ভগবান দিয়েছেন প্রেম আর ভক্তি। ভগবানকে প্রাণ রূপে ভালোবাসো আর ভগবানকে অনন্য রূপে ভক্তি করো। মীরা লাস্টের সিদ্ধান্তটা এটাই দিলেন যে বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। আর যাই হোক না কেন, প্রেম যদি না থাকে, ভক্তি যদি অন্তরে না থাকে, তো আমার ভগবানকে আর কোনো আচার বিচারে কোনো কিছু ভাবেই লাভ করা সম্ভব নয়। একমাত্র প্রেমের দ্বারা, ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। তো সেই অনন্য কৃপাশালী ভগবান, যার অঙ্গুলি হেলনে সমস্ত ত্রিজগৎ প্রতিপালিত হয়, আজ আমরা সেই ভগবানের অনন্য ঐশ্বর্য মধ্যে মাধুর্য প্রেমকে আস্বাদনের পথে আমরা 3 দিন যাবৎ এই মাধুর্য শুনব। তাহলে ঐশ্বর্য কার ছিল? বলে একজনের ঐশ্বর্য ছিল যিনি খুব জ্ঞানী, বৃষ্ণাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত শাখা। বৃষ্ণকুলের প্রধানমন্ত্রী, কৃষ্ণের দ্বৈত শাখা, মানে একদম কৃষ্ণের মতনই। শিষ্যস্য বৃহস্পতি যথা। আমরা জ্ঞান বুদ্ধিতে জগতে পাই সব থেকে জ্ঞানী হলেন বৃহস্পতি। সেই বৃহস্পতির যোগ্য শিষ্য উদ্ধব বুদ্ধি সপ্তম, যার কুণ্ডলিতে বুদ্ধি সপ্তম স্থানে অধিকার করে রয়েছেন, সেই ভগবানের দ্বৈত শাখা, পরম কৃপা পার্ষদ, বৃশ্চিকুলীয় প্রধানমন্ত্রী, স্বয়ং দেবগুরুর বৃহস্পতির যোগ্য শিষ্য, এই যদুবংশীর মধ্যে পাওয়া গেছে উদ্ধবকে। ভগবান গীতার মধ্যে যেখানে বিভূতি প্রকাশ করেছেন, সমস্ত জগতের মধ্যে নিজেকে প্রধান করে দেখিয়েছেন, কার মধ্যে? তিনি কিসে প্রধান? তাতে তিনি বলেছেন যদুবংশের মধ্যে তিনি উদ্ধব। কেন? তিনি হলেন তার দ্বৈত শাখা, একদম অনুরূপ স্বরূপ। তো সেই উদ্ধব ছিল ঐশ্বর্য ভক্তির অধিকারী, কৃষ্ণের শাখা, সঙ্গে পরম অনুরাগী ভক্ত, বৃহস্পতির শিষ্য, বৃশ্চিকুলীয় প্রধানমন্ত্রী, যার বুদ্ধি সপ্তম, পরম জ্ঞানী পণ্ডিত, ভগবানের পরম ভক্ত বটে, কিন্তু ঐশ্বর্য বুদ্ধির অধিকারী। তার ভক্তিটা ছিল ঐশ্বর্যময় ভক্তি। কিন্তু ভগবান বিচার করলেন ঐশ্বর্য ভক্তিতে তিনি জীবকে কৃপা করতে পারবেন না। আর মাধুর্যের অধিকারী কোথায় আছে?
কোথায় শুনলাম? মাধুর্যের সমস্ত মাধুর্যগুলো কোথায় ঢুকিয়েছেন ভগবান? সব বৃন্দাবনে পরিপূর্ণ করে দিয়েছেন ভগবান। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম। বৃন্দাবন হেন স্থান, বলে এটা কেমন? বলে এটা চিন্তামণি ধাম। যদি কেউ বাহ্য দৃষ্টিতে বৃন্দাবনকে দেখতে চাও, শাস্ত্রে বলেন বৃন্দাবনের মাধুর্য তুমি দর্শন করতে পারবে না। বৃন্দাবনকে কি বললেন? বললেন চিন্তামণি ধাম। কেন চিন্তামণি ধাম? ওই বৃন্দাবনে গিয়ে আমাদেরকে চিন্তন করতে হয়। যখন বংশীবটে গেলে তখন চিন্তন করতে হবে, এখানে আমার ভগবান ৩০ গোপিনীকে নিয়ে দিব্য বংশীধ্বনি করে রাসবিহার করেছেন। যখন ওই কালীদহের তীরে গেলে, সেই কদম্ব বৃক্ষের পাশে গেলে, তখন স্মরণ করতে হবে এখান থেকে ভগবান কালীদহের জলে কালীয় নাগকে হরণ করার জন্য, তাকে উদ্ধার করার জন্য, সংহার করার জন্য ঝাঁপ দিয়েছিলেন। কি করতে হচ্ছে? এটা স্মরণ, চিন্তা। যখন গোবর্ধনের তটে গেলে স্মরণ করতে হবে একসময় এই ব্রজবাসীদেরকে কৃপা করার জন্য ভগবান তার হস্তের কনিষ্ঠা অঙ্গুলিতে, বাম হস্তের কনিষ্ঠা অঙ্গুলিতে এই গিরিরাজকে ধারণ করেছিল। এমনি তো দেখতে পাবে না, কি করতে হবে? চিন্তা, চিন্তন। তাই জন্য বৃন্দাবনকে কি বলা হলো? চিন্তামণি ধাম। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম। দিব্য চিন্তামণি ধাম। যমুনার তীরে গিয়ে স্মরণ করবে, এই যমুনাতেই তো ভগবান নৌকা বিলাস করেছিলেন, গোপীদেরকে নিয়ে বিহার করেছিলেন ভগবান। আবার যখন সেই বৃন্দাবনেরই গোষ্ঠভূমিতে ঘুরবে, স্মরণ করতে হবে এখানেই তো ভগবান নবলক্ষ ধেনুদেরকে নিয়ে, শ্রীদাম সুদাম সখাদেরকে নিয়ে গোচারণ করতেন। নন্দমহলে গিয়ে সেখানে কৃষ্ণের বাল্যলীলা খেলা, দেখলেন কিসের দ্বারা হয় স্মরণ? শাস্ত্রে বলেন চিন্তার দ্বারা, চিন্তনের দ্বারা। তাই বৃন্দাবনকে বলা হলো চিন্তামণি ধাম। তাই বললেন বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। দিব্য চিন্তামণি ধাম। ভগবান চিন্তা করলেন উদ্ধব এইভাবে ভক্তি লাভ করতে পারবে না। মথুরার ঐশ্বর্যের প্রাসাদে বসে আছে তো, উদ্ধবকে কোনো প্রকারে বৃন্দাবনে পাঠাতে হবে। একে তো ভগবানের হৃদয়ের সেই মাধুর্য যেন কুড়ে কুড়ে তাকে খাচ্ছে। কেন? ওই যে কৃষ্ণহারা হয়ে, কৃষ্ণকে হারিয়ে ভগবান এতদিন ধরে বিরহ কাতর দশা। বৃন্দাবনের ব্রজগোপী, ব্রজাঙ্গনা, গোপ গোয়ালা, শ্যামলী ধবলী, সুখ শাড়ি, ময়ূর ময়ূরী, এমনকি বৃন্দাবনের বৃক্ষলতাগুলো পর্যন্ত, তাদেরকে পর্যন্ত হারিয়ে আজকে ভগবান বিরহ কাতর। ভগবান মনে মনে ভাবছেন, হায় এই অনন্য মাধুর্য বিরহের মধ্যে আমার ব্রজবাসীগণ, আমার ব্রজাঙ্গনাগণ, যাদের জন্য আমার মনটা কুড়ে কুড়ে খায় রোজ, ভগবান মথুরায় থাকেন বটে, কিন্তু তার অন্তর্মনটা আসলে, এখানে একটা বিশেষ দার্শনিক প্রমাণ আছে। শাস্ত্রে বললেন যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও এই দিক ওই দিক হন না। বৃন্দাবন পাদরেক নমে ত্যাজ্যম। বৃন্দাবন ছেড়ে তিনি তো এক পাও এই দিক ওই দিক হন না। তাহলে মথুরায় গেলেন যে, শাস্ত্রে বললেন তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নয়, তিনি যশোদানন্দন কৃষ্ণ নয়। তাহলে তিনি কে? বললেন তিনি হলেন বৈকুণ্ঠপতি, তিনি গোলকপতি না। কেন? শাস্ত্রে বললেন গোলকপতি কাউকে কখনো সংহার করেন না। গোলকপতি প্রেম মাধুর্য দান করে জীবকে, কোনোদিনও জীবের প্রাণহানি বা সংহার ভগবান করেন না। এমনকি তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যানও না, মাধুর্যের ভূমি ছেড়ে। এখানে একটা দার্শনিক প্রমাণ। ভক্তবৎসল ভগবানে প্রবোধানন্দ সরস্বতীপাদ রচনা করলেন, সেই যে রাত, এটা মন দিয়ে শোনার বিষয়। আমরা ভাগবত প্রসঙ্গ আজকে শেষ দিনে, প্রথম দিনে বেশি বর্ধিত করব না,
কিন্তু এই বিষয়টা একটু মাথার মধ্যে সকলে সেট করে নেবে, ভালো করে রেকর্ড করে নেবে। রেকর্ডের সুইচটা সকলে টিপিয়ে নাও, অন্য দিক থেকে মুখটা স্পিকারগুলো সরিয়ে, মানে অন্য কারো কথা না শুনে এখন এটা মাথার মধ্যে একটু রেকর্ড করে নাও। কেন এই মাধুর্যটা জানতে হয় আমাদেরকে। সেই রাত্রি কোন দিন? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, মধ্যরাত, যেই দিন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হলেন কংসের কারাগার মধ্যে। কংসের কারাগারে ভগবান কি রূপে আবির্ভাব হয়েছিলেন? কেউ শোনোনি না দেখোনি নাকি? নারায়ণ রূপে। কিন্তু আমরা জানি কৃষ্ণ তো গোলকপতি, তিনি তো চতুর্ভুজ না। চতুর্ভুজকে, চতুর্ভুজ হলেন বৈকুণ্ঠপতি। নারায়ণ হলেন চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ হলেন দ্বিভুজ, যিনি মুরলীধারী, যার বেণু মাধুর্য রয়েছে। কিন্তু আমরা শুনেছি কংসের কারাগারের মধ্যে চতুর্ভুজ রূপে ভগবান আবির্ভাব হয়েছিলেন। দিব্য জ্যোতিরূপে ওই বসুদেবের হৃদয়ে প্রবেশ করে সেই জ্যোতি আবার দেবকীর গর্ভের মধ্যে প্রকাশ হয়েছিল। সেই জ্যোতির প্রকাশই ভগবানের আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে। প্রথম পয়েন্ট এখানে সেট করে নাও যে তিনি হলেন বৈকুণ্ঠপতি নারায়ণ, অর্থাৎ দেবকীর গর্ভ আলো করে যিনি এলেন তিনি হলেন বৈকুণ্ঠপতি নারায়ণ। আবির্ভাব হয়ে তিনি সংবাদ দিয়ে দিলেন, আমাকে এই মথুরা প্রদেশ ত্যাগ করে যমুনার ওপারে নন্দমহলে নন্দ বাবার ঘরে নিয়ে গিয়ে রেখে আসো। তাই জন্য আমরা জানি বসুদেব মাথায় করে যমুনা পার করে নিয়ে চলে গেছিল সেই গোকুলে, নন্দ ভবনে। এইবার দ্বিতীয় পর্যায়, এইদিকে সেই রাত্রে প্রসব যন্ত্রণায় জ্বলছেন মা নন্দরানীও, অর্থাৎ যশোদারও প্রসব ব্যথা। যশোদার গর্ভ থেকে কে জন্ম নিলেন? আমরা শুনেছি যশোদার গর্ভ থেকে আবির্ভাব হয়েছেন যোগমায়া, তাই না? কিন্তু সেই ঝড় ঝড়ের রাত্রিতে যিনি প্রসব দানকারী দাইমা থাকেন তিনিও ঘুমিয়ে গেছেন, কেউ জানলেন না। সেই দিন যশোদার 2টি সন্তান হলো। এক অংশে যোগমায়া আর সঙ্গে একটি পুত্র গোলক বিহারী ভগবান কৃষ্ণ জন্ম নিলেন। সেই দিন যশোদার 2টি সন্তান হয়েছে, একটি কন্যা আর একটি পুত্র। ঝড় জলের রাত্রির অন্ধকারের মধ্যে ভগবান বসুদেব যখন ভগবানকে নিয়ে পেরিয়ে এলেন, সেই ঝড় জলের রাত্রির মধ্যে তিনি দেখতে পেলেন না। যশোদার পাশে নিজের সন্তানকে রেখে অন্ধকারের মধ্যে তার পাশ থেকে দেখে শুনে একটি সন্তান কোনো মতন বুঝে নিয়ে তুলে নিলেন সেই কন্যা সন্তানকে। এটা ভগবানের সেই দিন মায়া ছিল। আর যশোদার পাশে যে তার পুত্রকে রাখলো, আর যশোদার যে আরেকটি পুত্র ছিল, এই সেই রাত্রে 2 পুত্র একাকৃতি হয়ে গেছিল। সেই বৈকুণ্ঠপতি ভগবান আর গোলকপতি ভগবান এক অংশে যুক্ত হয়ে গেছেন। যখন যখন সংহার অসুর বিনাশের পর্ব এসেছে, তখন তখন ভগবান ভিতর থেকে ওই বৈকুণ্ঠপতির রূপকে বের করেছে, চক্র বের করেছেন, সংহারক মূর্তি ধরেছেন। আর যখন যখন প্রেম দান করার প্রয়োজন হয়েছেন, তখন তিনি গোলকপতি রূপে প্রকাশ হয়েছেন। একই অংশে ভগবানের মধ্যে 2 স্বরূপ সেখানে যুক্ত আছে। কেন? গোলকপতি কাউকে মারেন না, তিনি মাধুর্য দানকারী, প্রেম দানকারী। কিন্তু আমরা দেখেছি কৃষ্ণ অসুর সংহার করেছেন, অসুরদেরকে মেরেছেন, অনেক জীবদেরকে, আসুরিক জীবদেরকে হত্যা করেছেন। বলেন এটা কৃষ্ণ না, এটা সেই বৈকুণ্ঠপতি যিনি গোলকপতি। তার মধ্যে এই 4টি মাধুর্য, তিনি এই 4টি কাজ করলেন: নাম মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য আর এই বেণু মাধুর্য। আর সংহারক মূর্তিতে তিনি বৈকুণ্ঠপতি, ভিতর থেকে তখন সেই বৈকুণ্ঠপতির স্বরূপ প্রকাশিত হয়ে তিনি সংহার করতেন। এই জন্য একটা জিনিস আপনারা শুনবেন, কেননা ভাগবত সপ্তাহ তো আপনাদের এই অত্র অঞ্চলে অনেক হয়। যখন কৃষ্ণকে নিয়ে যেতে মথুরা থেকে কে এসেছিল? অক্রূর। অক্রূরের রথে চড়ে যখন ভগবান যাচ্ছিলেন, অক্রূরের নিয়ম ছিল কি, তিনি ত্রিসন্ধ্যা স্নান করতেন।
স্নান করার জন্য ওই মধ্যাহ্নকালে যখন যমুনার ঘাটে দাঁড়িয়েছে, তখন মধ্যাহ্নকালে যমুনার ঘাটে দাঁড়িয়ে ভগবানকে রথে রেখে বলরাম দাদাকে জলে রেখে যখন জলে ডুব দিয়েছে, অক্রুর কি দেখেছিল? জলের মধ্যেও সেই কৃষ্ণ। সঙ্গে সঙ্গে জল থেকে উঠে রথে তাকিয়ে দেখছে সেখানেও কৃষ্ণ বলরাম। জলে ডুব দিয়েছেন, দেখছেন দাদা বলরামের কোলে মাথা দিয়ে কৃষ্ণ শুয়ে আছেন। আবার উঠে দেখছেন না, যিনি রথে থাকার তিনি তো রথে আছেন, তাহলে জলের মধ্যে কে? আবার ডুব দিয়েছেন, এবার আর বলরাম নেই, এবার বলরাম দাদাই শঙ্কর্ষণ স্বরূপে অনন্ত নাগ হয়েছে। কৃষ্ণ নেই, কৃষ্ণ নারায়ণ স্বরূপ ধারণ করেছেন। তখন অক্রূরের মনে ভয় ছিল যে আমি কংসের কাছে নিয়ে যাচ্ছি, হায় হায় কৃষ্ণ আর বলরামকে বুঝি এই কংস মেরেই ফেলবে। কিন্তু যখন অক্রূরের ঘাটে অক্রূর এইরূপ দর্শন করলেন, অক্রূর বুঝে গেলেন না, আমি কৃষ্ণ বলরামকে না, আমি সঙ্গে করে কংসের কালকে নিয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই। বললো এখানে এইরূপ কেন দর্শন হলো? কেননা শাস্ত্র বলছে ওই অক্রূর ঘাটের যে সীমানা, ওটাই হলো ব্রজের শেষ সীমানা। এরপরে মথুরার এরিয়া শুরু হয়ে যাবে, ওর পরে আর আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যাবে না, তিনি এই পারে রইলেন। ওই পারে কে গেলেন? ওই পারে গেলেন ওই মথুরাধীশ কৃষ্ণ হয়ে গেলেন তিনি তাকে যে ওই যে যমুনার জলে দেখলেন, তিনি ওই যমুনাতেই ওইখানেই তিনি লুকিয়ে রইলেন, আর ওই পারটাতে গেলেন না। কেন? তিনি ব্রজে ছেড়ে কোনো জায়গায় কখনো যান না। এটা তার মাধুর্য। তিনি যেই স্থানকে ধন্য করে এসেছেন, যেমন আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দর। আমরা কি শুনেছি? গৌর সুন্দর আমাদের সন্ন্যাস নিয়ে চলে গেছেন না? কিন্তু এই কথা যদি কেউ বিষ্ণুপ্রিয়াকে বলতো, আর বিষ্ণুপ্রিয়া তো ছেড়ে দাও, সিদ্ধ চৈতন্য বাবাকে মহাপ্রভুর বিরহের গীত গাইছে, নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর। একদম বাবাজি খেপে গিয়ে লাঠি নিয়ে আচ্ছা হারে পিটিয়েছে। কি বললে? নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর? অসম্ভব। যিনি নদিয়া বিহারী তিনি নদিয়া ছেড়ে কোথাও যান না, তিনি নিত্যই নদিয়াতেই বিরাজিত। তেমন আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি ব্রজ ছেড়ে কোথাও যান না। গেল তার ওই বৈকুণ্ঠের অংশটা, সেটা চলে গেছে মথুরায়, আর কৃষ্ণ ব্রজেই রয়ে গেছে। এইরূপে কৃষ্ণ যখন মথুরায় গেছেন, তার স্বরূপটা তো লীলা মাধুর্য থেকে সুপ্ত হয়ে গেছে। সেই জন্য এখন ভগবানের সেই লীলাটাকে কি করে তিনি প্রতিহত করবেন, সহ্য করতে পারছেন না। মথুরায় গিয়ে কংস উদ্ধার করে মাতার আদেশে অবন্তিকাপুরীতে গিয়ে সন্দীপনী গুরুর আশ্রমে গিয়ে 64 দিনে 64 কলাবিদ্যায় পারদর্শী হয়ে এসেছেন। রাজ দরবারে যদিও কৃষ্ণ দাদু উগ্রসেনকে রাজা করেছেন, কিন্তু সবাই কৃষ্ণকেই নিজেদের রাজা বলে মেনে নিয়েছে। কিন্তু কৃষ্ণের মনে দুঃখ, শোক, বিরহ কিসের? ব্রজের। রাজ দরবারে বসে থাকেন, কিন্তু মুখটা গম্ভীর, দুঃখিত, অবসন্ন প্রায়। সকলে বলে কৃষ্ণ এত ঐশ্বর্যের মধ্যে রাজ দরবারে আমরা সকলে আছি, কিন্তু তুমি এত দুঃখিত কেন? তুমি এইভাবে অবনত মস্তকে দুঃখিত হয়ে কেন রয়েছ? কৃষ্ণ কোনো শব্দ, কোনো উত্তর দান করছেন না। বারংবার জিজ্ঞাসা করছে, আচ্ছা কোনো কিছুর অভাব আছে কি? স্বয়ং উদ্ধবকে পাঠিয়ে দিলেন, যেহেতু উদ্ধব তার বন্ধু। দাদু উগ্রসেন উদ্ধবকে নির্দেশ করলেন, তুমি গিয়ে কৃষ্ণের কাছে জিজ্ঞেস করো, কৃষ্ণের গিয়ে এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে? কৃষ্ণ যদি চায় তাহলে ত্রিজগতের ঐশ্বর্য এনে দিয়ে মথুরার রাজপ্রাসাদ সাজিয়ে দেওয়া হবে। কিন্তু কৃষ্ণকে কে বোঝাবে? কৃষ্ণ ঐশ্বর্যে না, কৃষ্ণ মাধুর্যের প্রেমিক। উদ্ধব বললেন, সখা এই জগতে কি তোমার, এই মথুরায় কি তোমার কোনো কিছুর অভাব হয়েছে? তুমি দুঃখিত, অবসন্ন, মলিন বদন হয়ে সব সময় থাকো, তোমার কি কোনো কিছু অভাব আছে? বলো, প্রয়োজন হলে ত্রিজগতের ঐশ্বর্য আনা যাবে।
কিন্তু কৃষ্ণ কিছু বললেন না, রাজসভা ত্যাগ করে চলে গেলেন একদম যমুনার তীরে। উদ্ধবকে ইশারা করলেন দাদু উগ্রসেন, সঙ্গে পিতা বসুদেব। উদ্ধব পিছন পিছন ছুটে গেলেন। ভাই, তোমার কি কোনো অভাব আছে এখানে, বা কোনো কিছু কি দুঃখ তোমাকে দান করছে, বলো, তাকে আমরা সরিয়ে দেব। কিন্তু তুমি কৃষ্ণ এমন দুঃখিত মলিন বদনে থাকবে, এটা আমরা সহ্য করতে পারবো না। কৃষ্ণ বলছেন, ভাই রে, মথুরায় তো সব আছে, কিন্তু উদ্ধব মোহে বজ বিস্তরতে নেই। উদ্ধব, আমার ওই ব্রজের কথা কিছুতেই আমি ভুলতে পারছি না। উদ্ধব বললেন, কৃষ্ণ তুমি সাক্ষাৎ গোলকের অধিপতি, তুমি সরৈশ্বর্যপূর্ণ সমস্ত মায়ার ঊর্ধ্বে, তুমি সেই কৃষ্ণ হয়ে তুমি বলছো তুমি বৃন্দাবনকে ভুলতে পারছো না। এটা তোমার কেমন কথা? তুমি বলো মায়া করতে নেই, আসক্তি করতে নেই, কিন্তু তুমি আবার ওই সামান্য ব্রজবাসীদের মায়ায় এমন আসক্ত হয়ে যাচ্ছ, এটা তোমার শোভা দেয় না কৃষ্ণ। তুমি মায়া ত্যাগ করো, তুমি মায়াতীত, মায়ার ঊর্ধ্বে, তুমি কেন এমন মায়ায় আকুল হয়ে যাচ্ছ? তুমি যদি মায়া গ্রহণ করো, আর বাকি জীবেরা কি করবে? কৃষ্ণ মনে মনে ভাবছে, উদ্ধব তোকে কি করে বোঝাবো, আমি যেই ব্রজের মায়ায় পড়েছি, সেই ব্রজ যে আমার প্রাণ। আর ভক্তরা প্রেমে ভালোবাসে, আর ভক্তরা আমাকে চায়, কিন্তু ব্রজবাসীরা আমাকে প্রাণ বলে মানে। আমি ছাড়া যেন তারা প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত। হায় হায়, আজ কত বর্ষ হলো ব্রজ ছাড়া, কিন্তু তারা আশায় আশায় বেঁচে রয়েছে। শ্যামলী ধবলী তারা কিছুতেই ওই তৃণভক্ষণ করতে প্রস্তুত নেই। পথের পানে বসে ওই মথুরার রাস্তার দিকে তাকিয়ে রয়েছে যে কৃষ্ণ কখন আসবে। শ্রীদাম সুদাম তারা রাস্তার পাশে পড়ে রয়েছে আর তাকিয়ে রয়েছে কখন আমার কৃষ্ণ ফেরত আসবে। তো এমন প্রেমিককেই তো ভগবান কৃপা করেন। উদ্ধবকে এবার শুরু করলেন মাধুর্যের সংজ্ঞাদান। কেন মাধুর্যের প্রেম তো ব্রজে গিয়েই উদ্ধব পাবে, কৃষ্ণ শুধু সংজ্ঞাটা শোনালেন। কেন ভুলবো না বল? ওই যে মার মাতা যশোদা পিতা নন্দ, আমাকে ছাড়া তারা খায় না। সকালে আমি যতক্ষণ না উঠি ওরা কিছু খায় না, ননি মাখন প্রস্তুত করে রাখে, যখন কৃষ্ণ উঠবে কৃষ্ণকে খাইয়ে দিয়ে তারপরে তারা খাবে। ওই ধবলী আমাকে চোখে না দেখলে তার স্তনদুগ্ধ খরিত হয় না। হাজার চেষ্টা করুক, কৃষ্ণ যদি তার সামনে দিয়ে যায় তার স্তনধারা আপনি আপ ঝরিত হতে শুরু হয়ে যায়। ওই শ্রীদাম সুদামরা সকালে যাই যা পায় সব বেঁধে নিয়ে চলে আসে। কেন? কৃষ্ণকে দিব, তারপরে আমরা খাব। এমন মাধুর্য, এমন ভালোবাসা যাদের মধ্যে থাকে, কৃষ্ণ তাদেরকে ভুলবেন কি করে? উদ্ধবকে বললেন, উদ্ধব সে ব্রজের কথা আমার খুব মনে পড়ছে ভাই। বললেন, ব্রজবাসীরা কি আমাদের থেকেও, কেন আমরা কি ভালোবাসি না তোমাকে? বলে, হ্যাঁ ভালোবাসো। মথুরায় অনেক ভালোবাসার লোক আছে, এখানে ভালোবাসার লোক আছে, প্রণাম করার লোক আছে, কিন্তু এখানে বুকে জড়িয়ে ধরার মতন কেউ নেই। এখানে সেবা করার মতন অনেকে আছে, কিন্তু শাসন করার মতন মা যশোদা নাই। এখানে আজ্ঞাপরায়ণ অনেকে রয়েছে, কিন্তু সখ্যরসে প্রবীণ সখা বন্ধু এখানে নেই। এখানে মেরে শাসন করার মতনও কেউ নেই, যেটা আমার ব্রজে রয়েছে। কৃষ্ণকে নিজের প্রাণ বলে তারা মানে। উদ্ধব, সেই ব্রজের কথা আমি ভুলতে পারছি না, কিন্তু তুমি তো এখানে এসেছো, তোমার তার ব্রজে যাওয়া হবে না। উদ্ধব, আমার বারবার মনে পড়ছে আমাকে ছেড়ে ব্রজবাসীরা যে কি করছে। কৃষ্ণ, তুমি ওই ব্রজবাসীকে কেন বারবার ভুলতে পারছো না? উদ্ধব, একটু যাও না, আমার হয়ে তুমি একটু ব্রজে গিয়ে খবর নিয়ে এসো না, আমার ব্রজবাসীরা কেমন আছে, তারা কি করছে, তারা খেলো কি না, তারা প্রাণে বাঁচছে কি না, একটু খবর নিয়ে এসো।
উদ্ধবকেই মাধ্যম করেছিলেন সেই ব্রজে যাওয়ার। আমাদের এই 3 দিবসীয় ভাগবত কথায় আমাদের উদ্দেশ্য থাকবে এই 3 দিবস যাবৎ আমরা সেই মাধুর্য রসকে, মাধুর্য প্রেমকে আস্বাদন করব। উদ্ধব ব্রজে গিয়ে যেই মাধুর্যকে লাভ করেছিলেন, যেই প্রেমকে আস্বাদন করেছিল, যেই প্রেম ভগবানের ঐচ্ছিক প্রেম, অর্থাৎ ভগবান চায় আমার জগতের জীবরা এই প্রেম লাভ করুক। কেন? উদ্ধবও ভালোবাসে, উদ্ধবও ভক্তি করে। উদ্ধবের মতন ভক্ত ছিল না সেই সময় যিনি নিত্য কৃষ্ণের স্তব স্তুতি পাঠ করে, কিন্তু ভগবান বলেন ওই স্তব স্তুতি পাঠে আমি সন্তুষ্ট হই না, আমি সন্তুষ্ট হই ভালোবাসায়। তাই জন্য তিনি চাইলেন যে আমাকে তো অনেক জগতের জীবরা ভালোবাসবে, পুজো করবে, অর্চন করবে, তা আমার ইচ্ছা আমি তাদেরকে এই ঐশ্বর্যের ভক্তি না, মাধুর্যের ভক্তিকে শেখাবো। সেই জন্য সেই ভক্তি শেখানোর জন্য, জানানোর জন্য ভগবান উদ্ধবকে মাধ্যম করে, কেন শাস্ত্রে বললেন এ জগতের যত প্রেম আছে, ভক্তি আছে, তার মধ্যে ব্রজপ্রেম সবার ঊর্ধ্বে। তো ভগবান চাইছিলেন যেন আমার জীবেরা এই ব্রজপ্রেমটাকে বোঝে, কেমন করে ভগবানকে প্রাণরূপে জ্ঞান করে, প্রাণরূপে স্মরণ করে ভালোবাসতে হয়, এটা যেন আমার জীবেরা বোঝে। সেই জন্য ভগবান উদ্ধবকে মাধ্যম করেছিলেন, যেটা ভাগবতে উদ্ধব সন্দেশ বলে পরিচিত। এমন পরম মাধুর্যের সন্দেশ আর ভাগবতে দ্বিতীয় নাই। মাধুর্যের দিব্য পরাকাষ্ঠা শিক্ষা এখানে দান করেছে। মাধুর্য অনেক আছে, কিন্তু এখানে ভগবানের উদ্ধবকে মাধ্যম করে জীবকে শিক্ষা দান করেছেন কি করে তাকে ভালোবাসতে হয়। তা আমরা সেই কথায় আগামী 3 দিবস যাবৎ শ্রবণ কীর্তন করব। আগামীকাল দ্বিতীয় দিবসে উদ্ধবের ব্রজযাত্রা, যেখানে ব্রজের মাধুর্য দর্শন, আর বিশ্রাম দিবসে আমরা আস্বাদন করব ব্রজের মাধুর্য শ্রবণ। কার মুখে? স্বয়ং শ্রী রাধিকার মুখে। রাধা তত্ত্ব আস্বাদনে, রাধা স্বরূপে, রাধা তার অন্তরের পরাকাষ্ঠা ভক্তিকে, যেখানে শেষ পর্বটা থাকবে ভ্রমর গীত, যেখানে ভ্রমরকে মাধ্যম করে রাধা তার অন্তরের ক্ষোভকে, বিরহকে, বিরহ অগ্নিকে মাধুর্য স্বরূপে প্রকাশ করে কৃষ্ণের চরণে সমর্পণ করবে। যা পেয়ে ঐশ্বর্যের প্রেমিক কৃষ্ণ, ঐশ্বর্যের প্রেমিক উদ্ধব মাধুর্যের প্রেমিক হবে। ঐশ্বর্যের বসনভূষণ ত্যাগ করে ওই ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে সর্বঙ্গে ধুলি মেখে তিনি মথুরায় ফেরত যাবেন। আমরা 3 দিবস যাবৎ ভগবানের এই মাধুর্য মণ্ডিত কথা আস্বাদন করব। আজকে কি বিশ্রাম দিই নাকি? সময় অনেকটা হয়েছে। সময়কে সম্মান দিয়ে, কেননা সময়কে বর্ধিত করে সময়ের উপরে অত্যাচার করে লাভ নেই। সময়কে আমরা সম্মান দিয়ে আজকে প্রথম দিবস আমরা ভগবানের কথা এখানে বিশ্রাম রাখি। ভাগবত আরতি এবং ভাগবত বিশ্রাম কীর্তন আগে, তারপরে আরতি দিয়ে আজকে বিশ্রাম থাকবে। আগামীকাল যথা সময় থেকে, সময় কয়টা? সময় কয়টা? আরে আগামীকালের সময় কয়টা থেকে লোক সকলের আগমনের সময় 6টা থেকে ভাগবত পাঠের সময় থাকছে। আপনারা অবশ্যই যথাসময়ে এসে আমাদের এই মাধুর্যমণ্ডিত ভগবানের সেই দিব্য শিক্ষা ভাগবতের 10ম স্কন্ধ আস্বাদনে আমরা এই বাকি 2 দিবস যাবৎ আস্বাদন করব। আজকে আমরা ভগবানের কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী রাধে। ধূপ টুপগুলান আরতি সব সাজায় রাখতে হবে এখানে। চালু করে দাও সবগুলো।
ধূপটুপগুলো সাজাই রাখো, যখন জ্বালাতে করবো তখন জ্বালাই না, ফটফট করে আরতিটা করে নেওয়া হবে। ওটা পরে, আগে বিশ্রাম কীর্তনটা। এটা এটা বন্ধ হয়ে গেছে। শ্রী রাধে 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 হচ্ছে না, আরেকটু আরেকটু রাধে 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 জয় গৌর। রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। 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 জয় জয় শ্যাম সুন্দর মদন মোহ বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর জয় জয় রাধারমন রাস বিহারী। জয় গোকুলানন্দ। জয় জয় রাধারমণ রাস বিহারী জয় গোকুলানন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনা। জয় রাধে শ্রী গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী। ভানুকুল চন্দ্র। জয় জয় রাজেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরিয়ানাঙ্গ। জয় জয় রূপ মঞ্জরিয়তি মঞ্জরিয়ানাঙ্গ। কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধা জয় জয় পূর্ণমাসী কুন্দলতা। জয় বীরাবিন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে কারো দয়া আমি অতি মন্দ। কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। যেন দিবানিশি গাইতে পারি
হা রাধে গোবিন্দ যেন দিবানিশি গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন ভক্ত সঙ্গে গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন ভক্ত সঙ্গে গাইতে পারি হা রাধে গোবিন্দ কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ যেন শেষের দিনও গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন শেষের দিনও গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি হা রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি হা রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি বল, হরি বল। জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ যেন বাহু তুলে গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন বাহু তুলে গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন নয়ন জলে গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন নয়ন জলে গাইতে পারি হা রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ যেন আকুল প্রাণী গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন আকুল প্রাণী গাইতে পারি হা রাধে গোবিন্দ একবার কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ একবার কৃপা করে দাও হে যুগ চরণার বৃন্দ কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ও রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ও জয় রাধে 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 এবার জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে সে যে অপার করুণাময়ী জয় জয় রাধে অপর করুণাময়ী জয় জয় রাধে আবার মহাভাবের স্বরূপিনী জয় জয় রাধে মহাভাবে স্বরূপিনী জয় জয় রাধে সে যে ব্রজের মুকুটমণি জয় জয় রাধে ব্রজের মুকুটমণি জয় জয় রাধে তাই ওই চরণে শরণ নিলাম জয় জয় রাধে ওই চরণে শরণ নিলাম জয় জয় রাধে আহার এইবার আমায় কৃপা করো জয় জয় রাধে এইবার আমার কৃপা করো জয় জয় রাধে আরে জয় জয় রাধে আরে জয় জয় রাধে জয় জয় কৃষ্ণ 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 জয় জয় রাধে 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 রাধে জয় রাধে হে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে শ্যাম। बोलिए राधा रानी सरकार की, कृष्ण कन्हैया लाल की, भागवत महापुराण की जय जय श्री राधेश्याम। এখন আমাদের ভাগবত আরতি হবে। খোলের আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে, মাইক থেকে খোলের আওয়াজ হচ্ছে না, কিন্তু মাইকে সাউন্ড দিচ্ছে না। আর এটারও ভলিউমটা পাঠ করার সময় যেরকম ছিল এটা কমে গেছে। ভক্তদের কাছে অনুরোধ, আপনারা প্রসাদ নিয়ে যাবেন। এখনই প্রসাদ দেওয়া হবে, আরতিও হবে, প্রসাদ দেওয়া হবে, কেননা অনেকটা টাইম হয়েছে তো। আপনারা প্রসাদ নিয়ে নিয়েই যান, অসুবিধে নেই। প্রসাদটা সাইড করে কোনো এক পাশ থেকে একটু দেওয়ার ব্যবস্থা করে দিন। শ্রী রাধে, ওই যে ওই সুরটা ধরো, ওই যে ওম জয় জগদীশ হরে নাম দিয়ে ধরো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ